إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما قرآن كريم একটুকরা আয়াত কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ যদি তৌফিক দান করেন এই আয়াত কারিমার ভিত্তিতে কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে ঈদের দিন, এই ঈদের মাঠে যারা সময় মতো উপস্থিত হয় আল্লাহ তাআলা তাদেরকে তাদের পিছনের জিন্দেগীর গুনাহসমূহ আল্লাহ তাআলা এই ঈদের দিনেই মাফ করে দেন। কারণ এই ঈদের দিনে, এই আনন্দের দিনে সব কিছুর একটা নিজাম বা নিয়ম নীতি থাকে। যখন কোন স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা হয়, পরীক্ষা শেষ হওয়ার পর রেজাল্ট দেওয়ার জন্য একটা নির্ধারিত অনুষ্ঠান হয়। যেই অনুষ্ঠানে যারা মেধা তালিকায় সম্পূর্ণ ঊর্ধ্বে যায় তাদেরকে ওই মানের পুরস্কারে পুরস্কৃত করা হয়। তা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনে কারিমে, আল্লাহ এদের কথাই উল্লেখ করেছেন যে দীর্ঘ একটা মাস মুমিন মুসলমান রোজা রাখার মাধ্যমে যেই ত্যাগ স্বীকার করেছে আল্লাহকে খুশি করার জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিন এই ঈদের দিনে তাদেরকে পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই দিন হলো আজকের এই দিন। তাই আমরা যারা বাহিরে অযথা এখনো সময় নষ্ট করছি, আমাদের অল্প সময় মাত্র, এর মধ্যে আমরা দ্রুত ইনশাআল্লাহ মাঠে এসে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেই পুরস্কার পাওয়ার ওয়াদা আল্লাহ দিয়েছেন, এই পুরস্কার নেওয়ার জন্য আমরা দ্রুত মসজিদমুখী হয়ে যাই, ঈদের মাঠে উপস্থিত হওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের এখানে মা বোনদের জন্য ঈদের নামাজের সুব্যবস্থা আছে। আপনারা যারা ঈদের মাঠে আসতে মেহরবানি করে আসতে পারেন। আমি মা বোনদের ব্যাপারে একটা আলোচনা ছোট্ট করে করবো আজকে। সেটা হচ্ছে, আমরা অনেকেই বিভিন্ন বালা মুসিবতে গ্রেফতার হইলে মান্যত করে থাকি যে আমার এই মুসিবতটা যদি দূর হয়ে যায় তাহলে আমি একটা মানত করলাম, মাদ্রাসায় একটা গরু দেব, অথবা পীর সাহেবের বাজারে একটা ছাগল দেব, অথবা বিভিন্ন ধরনের মান্যত করে থাকে। এই যে মান্যত, একবার এক মহিলা একটা মাত্র সন্তান, এই সন্তানটা কঠিন অসুস্থ অবস্থায় সে কাতরাচ্ছে, এমন অবস্থা যে মুমূর্ষ অবস্থা। মায়ের তো দরদ অনেক বেশি। অনেক ডাক্তার কবিরাজ দেখানোর পরও যখন এই সন্তানটা সুস্থ হচ্ছে না, মানে ধীরে ধীরে অসুস্থ বেড়েই যাচ্ছে, ডাক্তার কবিরাজ সকলেই দেখানো হয়েছে, এরপরেও বাচ্চা সুস্থ হচ্ছে না। মা বড় পেরেশান, আমার একটা মাত্র সন্তান, একটাই মাত্র কলিজার টুকরা, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি জীবিত রাখো। এরকম ভাবে সন্তানের জন্য একটি মা সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে
মা তার বাচ্চার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পরে কাপড়ের আঁচল ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মান্নত করতেছেন যে আল্লাহ, আপনি আমার এই একটা মাত্র সন্তানকে, আমি তো আমার বয়স হয়ে গিয়েছে, আমাকে অবশ্যই 2 দিন আগে হোক পরে হোক আল্লাহ আপনার দরবারে যেতে হবে। আপনি যদি আমার এই সন্তানকে আমার জানের বিনিময়ে হলেও কি করেন, রেখে যান। এটা মা আল্লাহর কাছে মানত করতেছে, আপনি আমার জানের বিনিময়ে হলেও কবরে যেতে হয়, আল্লাহ আপনি আমাকে কবরে নেন, তারপরও আমার এই সন্তানটাকে জীবিত রাখেন, আমার সন্তানটাকে আল্লাহ আপনি সুস্থ করে নেন। মা যখন এই ফরিয়াদ করছে আল্লাহর দরবারে, মায়ের এই ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করছেন। মায়ের ফরিয়াদ যখন আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, মান্নত সে এটা করলো যে আমি প্রয়োজনে আমার ছেলের বদৌলতে কোথায় যাব, কবরে যাব। এই দোয়া যখন করে তখন সন্তান আবার এটা শুনে নিয়েছে। মা যখন সন্তানের পাশে এরকম দোয়া করছে, দোয়া করার সময় সন্তানের শুনছে দোয়াটা। এখন ধীরে ধীরে আল্লাহ তাআলা দোয়া কবুল করার কারণে এই সন্তানটা হঠাৎ করে সুস্থ হয়ে যায়। আল্লাহ তাআলা সুস্থ করে দেন। 1 মাস 2 মাস 3 মাস যায়। এখন আর মা যে ওয়াদা করেছে সেই ওয়াদা পালন করতে যায়। মানে মা ওয়াদা করেছিল যে সে কবরে যাবে। এখন 2 মাস 3 মাস পরে হঠাৎ করে সন্তান মাকে স্মরণ করে দিচ্ছে, মা, যে আল্লাহ তোমার কথা মতো আমাকে সুস্থ করে দিয়েছেন, ওই আল্লাহ তো এখনো আছেন। তুমি যদি আল্লাহর সাথে দেওয়া ওয়াদা ঠিক না রাখো, তাহলে হতে পারে আল্লাহ তাআলা আমাকে নিয়ে যেতে পারে। তো এবার মা সন্তানকে বলল, ঠিক আছে, আমি প্রস্তুত, তুমি আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে জীবন্ত কবরস্থ করে। এবার ছেলে সুন্দর মতো একটা কবর খনন করলে, কবর খনন করার পরে মাকে এই কবরে জীবন্ত দাফন করবে। যখন কবরটা মাকে দাফন করা হয়, মা এই কবরে শুয়ে থাকার পরে কবর থেকে, কবরের একটা সাইড থেকে, কবরের মাথার দিক থেকে একটা সুড়ঙ্গ রাস্তা বের হয়। যেই সুড়ঙ্গ রাস্তা দিয়ে অটোমেটিকলি এই কবরের মধ্যে অক্সিজেন বা বাতাস আসতে শুরু করে। কবরের মধ্যে অটোমেটিকলি একটা সুড়ঙ্গ তৈরি হয়। এই সুড়ঙ্গ দিয়ে অক্সিজেন এবং বাতাস এই কবরের মধ্যে ঢুকতে থাকে। কবরের মধ্যে যখন বাতাস প্রবেশ করে, এই সুড়ঙ্গের দিকে তাকিয়ে তাকিয়ে দেখে ওই মহিলাকে দেখতেছি যে সুড়ঙ্গ ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে। এই সুড়ঙ্গ দিয়ে একজন মানুষ হেঁটে যেতে পারবে এরকম উপক্রম একটা রাস্তার মতো হয়ে গিয়েছে। মহিলা এবার চিন্তা করলো, যেহেতু আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আমি তো জীবন্তই কবরে আছি, তাহলে দেখা যায় এই কবরের সুড়ঙ্গ দিয়ে সামনের দিকে গেলে কি দেখা যায়। এবার এই মহিলা কবরের সুড়ঙ্গ দিয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। সামনের দিকে যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন একটা বিরাট একটা জায়গা। এই বিরাট জায়গার মধ্যে একজন মহিলাকে দেখা যায়। এই একজন মহিলা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, আর একটা বাস পাখি, ধারালো পাখি, যেই পাখি মাংস খায়, এরকম একটা পাখি। এই পাখিটা বারবার উপর থেকে উড়ে তার মাথার উপরে নেমে আসে। মাথার উপরে নেমে আসার পরে, এই মাথার উপরে নেমে আসার পরে এই মহিলার মাথা থেকে মগজটাকে আলাদা করে ফেলে, ছিন্ন ভিন্ন করে ফেলে। এই মগজটা
পাখিটা নিয়েও পড়ে যায়, এটা খেতে থাকে। এক পর্যায়ে এটা যখন শেষ হয়ে যায়, আবার এর মধ্যে মহিলার মাথাটা আবার পূর্ণ রূপ ধারণ করে নেয়। মহিলার মাথাটা পূর্ণ রূপ ধারণ করে নেয়। এই মহিলার মাথাটা খুব পূর্ণ রূপ ধারণ করে নেয়। আবার ওই পাখিটা সো মেরে এসে এই পাখিটা মহিলার মাথার উপরে বসে যায়। এইভাবে আবার তার মাথা থেকে তার মগজকে আলাদা করে ফেলে, ছিন্ন করে ফেলে। এই অবস্থা দেখলেন, দেখার পরে সে খুব ভীত অবস্থায়। সে এরপরে চিন্তা করলেন এখন আর কোনো কথা না বলে সামনের দিকে যায়। ওই মহিলাটি আরেকটু সামনের দিকে অগ্রসর হল। আরেকটু সামনের দিকে যখন অগ্রসর হয়ে যায়, আরেকটু সামনে যেতে যেতে যখন আরেকটু সামনের দিকে অগ্রসর হয়ে যায়, সামনে যাওয়ার পরে দেখে বিশাল বড় একটা ঝর্ণা, চতুর সাইডে ঝর্ণা, আর মাঝখানে একটা কুরসি, একটা চেয়ার বসানো আছে। মাঝখানে একটা চেয়ার বসানো আছে, আর চতুর সাইডে সুন্দর ঝর্ণা, গোলাকৃতির ঝর্ণা দেখা যায়। মহিলাটি ওই জায়গায় বসে আছে, আর মহিলা কেবল মাত্র দেখা যায় যেরকম এই মহিলাটি কেবল শ্যাম্পু লাগিয়ে গোসল করার পরে চুলটা যেমন চেয়ারের উপরে বসে ছেড়ে দিল। মহিলার কেশ রাজি গুলা যখন, মহিলার মাথার চুলগুলা যখন চেয়ারের উপরে ছেড়ে দিয়েছে, ওই উপর থেকে একটা পাখি দেখা যায়। ওই পাখিটা এই মহিলাটিকে বাতাস করতেছে, আর ওই পাখির পাখার বাতাসে মহিলার চুলগুলি বাতাসে তুলতেছে। এই অবস্থা দেখে মহিলাটি এবার ফিরে আসবে চিন্তা ভাবনা করছে। এবার মহিলা চিন্তা ভাবনা করলো, আমি যখন ফিরেই যাব, রাস্তা দিয়ে যখন ফিরে যাব, এখন আমি এই মহিলার কাছে জিজ্ঞেস করে নেই এই মহিলাটা কি আমল করেছে যে তার এই আমলের কারণে কত মর্যাদা আল্লাহ তাআলা এই মহিলাকে দিলেন। মহিলাটিকে জিজ্ঞেস করলো, তুমি দুনিয়ার জমিনে এমন কি আমল করেছো যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে এত বড় সম্মান দান করেছে? এবার এই মহিলাটি বলল, আমি দুনিয়ার জমিনে তেমন কোরআন করতে পারি নাই, নামাজ রোজাও ঠিক মতো আদায় করতে পারি নাই। অতএব সংসারের ঝামেলা মিটাইতে গিয়ে এক ওয়াক্তের নামাজ দেখা সারি করতে গিয়ে পড়তে হয়েছে। কোনো কোনো সময় দেখা গেছে বাচ্চাদের সামাল দিতে গিয়ে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এরকম সময় পার হয়ে গেছে। তবে আমি যদিও নামাজ কালাম ঠিক মতো করতে পারি নাই, কিন্তু আমার দুনিয়ার জমিনে যে স্বামীটা আমার ছিল, এই স্বামীর আমি খেদমতে কোনোদিন ত্রুটি করি নাই। এই স্বামীর খেদমতে ত্রুটি করে নাই। আমার স্বামী যখন বাহির থেকে ভিতরে প্রবেশ করেছে, ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি দরজাটা খুলে দিয়ে তার দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিয়ে তার হাল আকিব জিজ্ঞেস করতাম, কুশল বিনিময় করতাম। তারপরে তাকে একটু ঠান্ডা পানি আগে শরবত দিয়ে তাকে ঠান্ডা করে নিতাম। এরপরে তার সাথে কথায় নিমগ্ন হতাম। আমি আমার স্বামীর খেদমতে অসন্তুষ্ট ছিলাম না, বরং আমি আমার স্বামীর খেদমতে অত্যন্ত মনোযোগী ছিলাম। এ কারণে আমি যখন মারা যাই, আমি মারা যাওয়ার পর আমার স্বামী আমার জন্য দোয়া করেছেন। সেই দোয়ার বদৌলতে এই যে আমার মাথার উপরে একটা পাখি দেখতেছো, পাখিটা বাতাস করতেছে, এই পাখিটা হলো আমার স্বামীর দোয়ার বরকতে। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্য! মা বোনদের তেমন কোনো আমল না করলেও শুধু যদি স্বামীর খেদমত ঠিক মতো ভালোভাবে করেন এবং 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে এমন পদমর্যাদা দান করবেন। এই পর্যায়ে মহিলাটি ফিরে আসার পথে ওই যে মহিলাটির মাথার উপরে একটা পাখি এসে খাবার
আর তাকে শাস্তি দিতে থাকে, তার মাথার মগজগুলি ছিঁড়ে যায় থাকে। এরকম যে অবস্থা, এই মহিলাটির কাছে যখন এবার আসলো, এই মহিলাটির নিকট এসে ওই মহিলাটি জিজ্ঞেস করলো, বোন আমার, তোমার যে এই অবস্থা, তোমার যে এই শাস্তি, এর পিছনে কারণটা কি? তুমি যে শাস্তি উপভোগ করতেছ, তোমার যে কষ্ট হচ্ছে, চিৎকার করতেছ, ধৈর্য ধারণ করতে পারতেছ না, এর পিছনে যে শাস্তি ভোগ করতেছেন, আসলে মূল কারণটা কি? কি কারণে তোমার এই শাস্তি হচ্ছে? এই পর্যায়ে ওই মহিলার এই শাস্তির কারণে মহিলা এবার ওই মহিলাটির নিকট বলল, বোন আমার, অমুক গ্রামে আমার অমুক স্বামী থাকে, আমি তার কোনো ঠিক মতো আঞ্জাম দেই নাই, তার সাথে খারাপ আচরণ করেছি, রাত ব্যবহার করেছি। আমার ব্যবহারে আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট ছিল না। আমি যখন মারা যাই, আমি মারা যাওয়ার পর আমার স্বামী আমার উপরে সন্তুষ্ট না থাকার কারণে তার বদুয়ার বদৌলতে আমার উপরে যে শাস্তি, যে পাখিটা আমাকে শাস্তি দিচ্ছে, এই পাখিটা হচ্ছে আমার স্বামীর বদুয়ার